মিনু, মিনু, উফ, কোথায় থাকে না, এত করে ডাকছি কানে কথাই যাচ্ছে না। মিনু, মিনু। চাটা কেমন হয়েছে সেটা আগে বল। বৌদি, তোমার হাতের চায়ের তো কোনো কথাই হবে না, একদম ফার্স্ট ক্লাস। মিনু, আমি সেই তখন থেকে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আরে বাবা, একটু চা খেতে বসেছি আমি আর মিনু, শান্তিতে খেতেও দেবে না? না, অনেক চা খাওয়া হয়েছে। আর রূপা, তুই সোফায় বসেছিস কেন? নিচে বসে চা খা। হ্যাঁ দাদা, ভুলে গেছিলাম। সবকিছু ভুলে গেলে চলবে? কোথায় বসতে হবে না হবে সেটা ভুলে গেলে কি করে চলবে? কি বলছো কি তুমি? চুপ করো আর এইদিকে আসো। বৌদি, আমি ওইদিকে গিয়ে যা কাজ আছে ওইগুলোকে করছি। কি হয়েছেটা কি তোমার বলো তো? তুমি রূপার সাথে এমন ব্যবহার করলে কেন? তুমি হয়তো ভুলে গেছো ও এই বাড়ির কি। মনে রেখো, ও এই বাড়ির একটা কাজের লোক। তুমি হয়তো তোমার স্টেটাসটা ভুলে গেছো না? ওদের সাথে আমাদের একসাথে বসে চা খাওয়াটা কি মানায়? কিন্তু আমি তো রূপাকে কাজের লোক বলে মনে করি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি ওসব জানতে চাই না। আমার এই গরিব লোকেদের সাথে পিরিত পোষায় না। সামনেই পরীক্ষা, বল, আমার তো খুব ভয় করছে, কি যে হবে। আরে বাবা, অত চিন্তা করিস না। টিউশনে এখন যে পার্টিকুলার টপিকগুলো নিয়ে ডিসকাস হবে সেইগুলোর ওপর ভালো করে ফোকাস কর, দেখবি ওখান থেকেই সব কোশ্চেন আসবে। আর তাছাড়াও তোর কোনো প্রবলেম হলে আমি তো আছি, তুই চিন্তা করছিস কেন? সত্যি ভাগ্য করে একটা বন্ধু পেয়েছি, তুই আছিস বলেই না আমি সব এক্সামে পাশ করে যাচ্ছি। তোর যা কথা না, সত্যি। ওইসব বাদ দে, এখন চল আমার সাথে আমাদের বাড়িতে, মা তোকে যেতে বলেছে। কি? এখন আবার তোদের বাড়িতে যেতে হবে? না না, এখন আমি যাব না রে। বাড়িতে মা একা রয়েছে, আর তুই তো জানিস মায়ের শরীরটা ভালো নেই। গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে, নাহলে বাবা কাজ থেকে এসে কি খাবে বল, আর মাই বা কি খাবে বল। সত্যি এরকম মেয়ে যেন ঘরে ঘরে হয়। এত লক্ষ্মীমন্ত একটা মেয়ে রিয়াটা, কি বলবো। ও তো বলেছে মা যে কাল আসবে। আচ্ছা ঠিক আছে, কাল ওকে নিয়ে আসিস। কে আসবে? কে আবার? মনার বান্ধবী রিয়া। কোন রিয়া? ওই যে যার বাবা অটো চালায়, সেই মেয়েটার কথা বলছো কি? হ্যাঁ বাবা, সেই রিয়াই। আমি কতবার বলেছি না মনা, এসব লোয়ার ক্লাস লোকেদের সঙ্গে কম মিশতে। আমার কথা কি কানে যায় না? না বাবা, আসলে ও তো আমার বন্ধু। আচ্ছা, কি হচ্ছেটা কি বলো তো? এখন এইসব কথা বলার কি দরকার আছে নাকি? আই মনা, তুই চল, সকাল থেকে তো কিছুই খাসনি, খাবি, চল আয়। মা, বাবা কেন রিয়ার সাথে মিশতে বারণ করে বলো তো? বাবা কি বোঝে না ও আমার কত ভালো বন্ধু? প্রত্যেকটা বিষয়ে ও আমাকে কতটা সাপোর্ট করে, আমার পাশে থাকে। বলো তুমি। তোর বাবার কথা ছাড় তো, তুই তো তোর বাবাকে চিনিসই। নিজে একটু বড় কোম্পানিতে চাকরি করে জন্য খুব অহংকার। আর যারা একটু ছোটো মোটো কাজ করে তাদের সহ্যই করতে পারে না। তুই ছাড় ওই সব ছোটো মোটো কাজ। মানে কাজ ইজ কাজ, যে কোনো কাজই সম্মানের, কোনো কাজই ছোট বড় হয় না মা। আমি তো বুঝেছি তোর কথা, আমি কি তোকে কখনো কিছু বলেছি? আর পৃথিবীতে দেখ, সবার চিন্তাধারা এক হয় না। এখন যারা অন্যরকম চিন্তাধারা রাখে, কি করা যাবে বল তো? তুই আর ওইসব নিয়ে ভাবিস না, ঘুমিয়ে পড়। আর কালকে অতি অবশ্যই রিয়াকে নিয়ে আসিস, বুঝলি? মা, মা, দেখো কে এসছে। ও মা, রিয়া এসছিস? আয় মা, আয় ভেতরে আয়। তারপর বল, কেমন আছিস? খবর ভালো তো? আর তোর মা এখন কেমন আছে? মনার মুখে শুনলাম তোর মায়ের নাকি খুব শরীর খারাপ। হ্যাঁ আন্টি, ওই আর কি, কিন্তু এখন মা অনেকটাই ভালো আছে। আচ্ছা তুই বস, আমি আসছি। হ্যাঁ, তাহলে তুমি সেই রিয়া, তাই হ্যাঁ তো? আঙ্কেল, আমি রিয়া।
তুমি আর মনা বুঝি খুব ভালো বন্ধু, তাই না? হ্যাঁ, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। তাই সি, বেস্ট ফ্রেন্ডস। আচ্ছা, তোমার বাবা যেন কি কাজ করে? আঙ্কেল, আমার বাবা তো অটো চালায়। কি? অটো চালায়? তুমি কি জানো মনার বাবা কি কাজ করে? বাবা! চুপ কর। মনার বাবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিনিয়র ম্যানেজারের পোস্টে কাজ করে, আর তোমার বাবা অটো চালায়। তাহলে তোমার কি মনে হয় একজন সিনিয়র ম্যানেজার আর একজন অটোওয়ালার মধ্যে কি বন্ধুত্ব হতে পারে? তাহলে তুমি কি করে ভাবলে যে আমার মেয়ে তোমার বেস্ট ফ্রেন্ড হবে? বন্ধুত্ব সবসময় সমানে সমানে হয়, বুঝেছো মামনি? আপার আর লোয়ার ক্লাসের কখনো বন্ধুত্ব হতে পারে না, এই কথাটা মাথায় বসিয়ে না। রিয়া, শোন রিয়া। কি রে রিয়া, কোথায় যাচ্ছিস? আই রিয়া। হঠাৎ কি হলো যে আজ প্রিয়স্মিতা টিউশনে আসলো না? একবার কি ওদের বাড়িতে যাব? না না, ওদের বাড়িতে যাব না। আঙ্কেল তো এমনিতেও আমাকে পছন্দ করে না, গেলে পরে আবার যদি চেঁচামেচি করে। কিন্তু আজকে স্যার যেই নোটসগুলো দিয়েছে সেগুলো তো খুবই ইম্পর্টেন্ট। না, যাই হোক না কেন, প্রিয়স্মিতা তো আমার বেস্ট ফ্রেন্ড, আর ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের উপকার করব না তা কি করে হয়? আমি যে সহ্য করতে পারছি না, খুব ব্যথা করছে। কি রে প্রিয়স্মিতা, আন্টির কি হয়েছে? দেখ না রিয়া, মা কেমন একটা করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। আঙ্কেল কোথায়? আঙ্কেলকে বলিস না? আরে বাবা, বাবা তো আজকে সকালের ফ্লাইটেই ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য রওনা হয়েছে। বাবাকে বলেছি, বাবা ব্যাক করছে, কিন্তু আসতে তো অনেক সময় লাগবে। তাহলে তুই কোনো ডক্টরকে ডাকিসনি কেন? আমি তো বুঝতে পারছি না কি করব। ঠিক আছে, তুই বস। আমাদের পাড়ার যে জেনারেল ফিজিশিয়ানটা আছে, আমি এক্ষুনি ওনাকে ডেকে নিয়ে আসছি। তুই বস আন্টির কাছে। বুক টুক দিয়ে কি ব্যথা করছে, আমি যে আর সহ্য করতে পারছি না। মা, মা। এ তো গ্যাসের ব্যথা উঠেছে। ভাগ্যিস ঠিক টাইমে আমাকে ডেকে এনেছে, না হলে অনেকটাই দেরি হয়ে যেত। পেশেন্টকে হসপিটালাইজ করতে হতো। এখন ইমিডিয়েটলি একটা ইনজেকশন পুশ করতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই। আপনি যা করার করুন ডক্টর, শুধু আমার মাকে ঠিক করে দিন। চিন্তা করার কোনো কারণ নেই, 5 মিনিটের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। মিনু, মিনু, আসুন মিস্টার। আপনার ভাগ্য অনেক ভালো যে আমি একদম ঠিক টাইমে এসে পৌঁছেছি, না হলে অনেক কিছুই হয়ে যেতে পারত। থ্যাঙ্কস ডক্টর, থ্যাঙ্কস। থ্যাঙ্কস আমাকে নয়, ওই যে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে রিয়া, আজকে আপনার স্ত্রী ওই মেয়েটার জন্যই বেঁচে গেল। সেই দিন তুমি রিয়াকে যা নয় তাই বলেছ, শুধুমাত্র ও একটা অটো চালকের মেয়ে বলে। আজকে কি বলবে? আজ যে অটো চালকের মেয়ে তোমার স্ত্রীর প্রাণ রক্ষা করলো, এখন কি বলবে? কোনো কাজই ছোট বড় নয়। তোমার কাজেও যেমন সম্মান আছে, তেমন ওর বাবার কাজেও সম্মান আছে। সৎ পথে করা প্রত্যেকটা কাজই সম্মানের।